নমস্কার বন্ধুরা, রোজকার ঘর রান্নার রান্নাঘরের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব পটলের মালাইকারি। পটলগুলোকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, আর প্রত্যেকটা পটলের পেটের মাঝখানটা দিয়ে একটুখানি করে ছুরি দিয়ে চিড়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পটলগুলোকে দিয়ে এবার একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব ভালো করে। আমরা তো চিংড়ি মাছের মালাইকারি, অনেক কিছুরই মালাইকারি খাই। পটলের মালাইকারিটা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এটা একটা নিরামিষ রেসিপি, যদিও এটার সঙ্গে আপনি ভাতও যেমন ভালো লাগে, রুটি তরকারি, রুটি লুচি যে কোনো জিনিসই খাওয়া যায় খুব ভালোভাবে। পটলগুলো ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। এদিকে পটলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে আরও একটুখানি ভেজে নেব। পটলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এমন করে ভাজতে হবে যে পটলের ভেতরটাও যেন সেদ্ধ হয়ে যায়। দেখুন পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটা একটা করে সব নামিয়ে নেব। এবার এই পটল ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এই পেস্ট করা। আগে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা আর একটু জয়িত্রী। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। একটু মশলার বাটি ধোয়া জল দিলাম। মশলাটাকে ভালো করে একটু কষে নেব। মশলাটার মধ্যে একটু নুন, হলুদ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নেব, যাতে মশলাটার তেল বেরিয়ে আসে। এখন ঢাকা দিয়ে কষে নিতে দেখুন মশলাটা দিয়ে কেমন তেল ছেড়ে যাচ্ছে। আমি এর সঙ্গে নিয়ে নিয়েছি 2 প্যাকেট আমুল দুধ, গুঁড়ো আমুল দুধের প্যাকেট নিয়েছি। দেখুন মশলাটা দিয়ে কেমন তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি। মালাইকারি তো একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে, তাই একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে মশলাটাকে আর একটু কষে নিয়ে এবার ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পটলের সঙ্গে মশলাটা দিয়ে ভালো করে কষে নেব, যাতে ভালো করে পটলের গায়ে মশলাটা লাগে, আর যে চিড়ে দিয়েছি তার মধ্যেও যাতে মশলাটা ঢুকে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মশলার সঙ্গে পটলের ভালো করে মাখামাখি হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি যেই গুঁড়ো দুধটা নিয়েছিলাম, সেই দুধটা একটু গরম জল করে গুলে রেখেছিলাম, সেই দুধটা এবার দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে ফুটতে দেবো। মশলাটা আর পটলটা একদম শুকিয়ে আসবে, মাখা মাখা হয়ে যাবে। দেখুন অনেক ঝোল শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ফুটতে দেবো, তাই বেশ শুকনো শুকনো হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ঝোলটা কেমন শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার পটলের মালাইকারি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি একটা সার্ভিং
প্লেটে ঢেলে সার্ভ করব। দেখুন রেডি আমার পটলের মালাইকারি। ধন্যবাদ বন্ধুরা।